রোনান ডেকলান বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ যে তারকা দুইজন হতে যাচ্ছে। আর সেই জায়গাটাতে কি মনে হয় রোনান ডেকলানের সাথে আপনার আলাদা করে কথা হয়েছে কিনা? না, ওনার সাথে দেখা করছি এই হোটেলে, বাট এত গল্প করি না ওনার সাথে। বাট উনি এই টুর্নামেন্ট দারুণ খেলছে। আই থিঙ্ক হি ওয়াজ দ্য মিসিং পিস ইন দ্য আন্ডার-20 টিম, কারণ একটা স্ট্রাইকার দরকার ছিল। আর যে পারফরমেন্স উনি করছে এটা টপ ক্লাস। যে কার খেলা আপনার মাঠে বেশি ভালো লেগেছে, যে না জাতীয় দলে খুব দ্রুত কল পেতে পারেন তিনি? আই থিঙ্ক রোনান, কারণ মেইন টিমে ন্যাশনাল টিম ওইখানে সবাই দেখতে পারে এখানে একটা স্ট্রাইকার প্রবলেম আছে। সো রোনান অফকোর্স উনি আই ক্যাচিং প্লেয়ার, আর উনি গোল করেছে আর ভালো পারফর্ম করছে। তারপরে আমি বলবো গোলকিপার আই থিঙ্ক 3 না 4 ক্লিন শিট করছে। সো গোলকিপারও ভালো খেলছে। লেফট ব্যাকটাও ভালো খেলছে, ওনার নাম আমি ভুলে গেছি, বাট উনিও ভালো খেলছে। তারপরে স্টপার মিঠু আমার সাথে ছিল লাস্ট সিজন, সো আমি জানি উনি কীরকম প্লেয়ার। সো রোনান, মিথুন, গোলকিপার, লেফট ব্যাক, আমি বলতে চাই ওরা দারুণ পারফরমেন্স করছে। আন্ডার-20 কোচের সাথে অনেকক্ষণ আলাপ করছি, তো আমি ওনাকে টিপস দিছি। তারপরে অ্যাসিস্ট্যান্ট কোচ মিশু উনি আমার সাথে খেলেছে, তো স্কোয়াডের সাথে আলাপ করছি। তারপরে গতকাল ম্যাচের আগে আমি একটা ভিডিও মেসেজ পাঠাইছি, মানে যখন টিম মিটিং ছিল ইন্ডিয়ার আগে, তো এই মিটিংয়ে ও আমার ভিডিও শো করছে। সো আমি যত আমি হেল্প করতে পারি আমি ট্রাই করছি। বাট অফকোর্স আপনি যেটা বলেছেন, কোচ মাত্র জয়েন করছে এক মাস আগে। সো ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ উনি আসলে এত মানে প্লেয়ার টু প্লেয়ার এত চিনতে পারে না। সো আমি টিপস দিছে যেটা আছে, স্টাফিং ম্যানেজমেন্ট ওরাও টিপস দিছে। বাট আই থিঙ্ক হি হ্যাজ ডান ট্রিমেন্ডাস, কারণ ইটস নট ইজি জাস্ট এখানে আসছে এক মাস আগে, তারপরে একটা ট্রফি পাইছে। ইটস নট এভরিডে উই সি দ্যাট। আচ্ছা, সেক্ষেত্রে কালকে নিশ্চয়ই ম্যাচের সময় একটা জিনিস আপনি খেয়াল করেছেন, যে যখন টাইব্রেকার হয়েছিল তখন যেই পাশে গোল পোস্টটা নিয়েছিল বাংলাদেশ পছন্দ করে, সেখানে কোনো দর্শক ছিল না। হঠাৎ করে দেখলাম যে অন্য জায়গা থেকে দর্শক হঠাৎ করে কোথা থেকে যেন ওয়ার্ল্ড টপকে চলে এসছে, এবং মালদ্বীপের মালে স্টেডিয়াম মনে হয়নি যে বাংলাদেশ থেকে এত দূরে, মনে হচ্ছে কমলাপুর স্টেডিয়াম বা জাতীয় স্টেডিয়াম। এই জিনিসটা আপনি ফিল করেছেন কিনা? না, আমি যখন মালদ্বীপে ছিলাম আমি সেম ফিলিং ছিল আমার কাছে, কারণ ওইখানে অলমোস্ট 2 না 3 লাখ বাংলাদেশি আছে। সো ওইখানে সবাই ফুটবলের পাগলে, আসলে সবাই ফুটবল ক্রেজি। তো এইটা আমার খুব ভালো লাগছে, দ্যাট আমার যে ছেলে যেটা আসছে মালদ্বীপ, দে আর ফিলিং হোম, আর ওরাকে অনেক সাপোর্ট পাইছে। সো আই থিঙ্ক বাংলাদেশের জন্য, দেশের জন্য, ফুটবলের জন্য এটা সব মিলে এটা ইটস ভেরি পজিটিভ। বয়সভিত্তিক দলের জন্য আলাদাভাবে কোনো টুর্নামেন্ট আয়োজন করার কথা দরকার কিনা, বা অন্য দেশের সাথে ম্যাচ আয়োজনের যে পরিকল্পনাটা, সেটা বাফুফের আরো একটু বেশি নজরদারি বাড়ানো উচিত কিনা? না, করা উচিত, কারণ বিপিএল অনেক, বাংলাদেশ ফুটবল লিগ অনেক, যারা ইয়াং ওরা এখন তো নিয়ম একটা খেলতে হবে আন্ডার-19, বাট আসলে মেইনলি হচ্ছে যারা একটু 20+ ওরা বেশি খেলে। সো আন্ডার-20, আন্ডার-19 জন্য আরও টুর্নামেন্ট দরকার, কারণ ওরা আরও খেলে আরও বেটার পারফর্ম করতে পারে আর দেশের জন্য আরও সার্ভ করতে পারবে।